এবারই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনার দল। এমনকি 2 সপ্তাহের মধ্যে মাঠে নামারও ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। জামাত শিবির রাজাকারের তাণ্ডব বাংলাদেশে চলবে না। জামাত শিবির রাজাকার এবং ইউনূস এক হয়ে গেছে। আমেরিকার কাছে দেশ বিক্রি হবে না। বাংলার জাতীয় সঙ্গীতে কেউ হাত দিলে সে হাত পুড়িয়ে দেওয়া হবে। বিজয়ের মাসকে কেন্দ্র করে কঠোর আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো। রাজপথে শক্ত অবস্থান ধরে রাখতে গণজমায়েত হয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের মুখে প্রধান স্লোগান ছিল এই মুজিবের বাংলায় ইউনূস তো ঠাঁই নাই। এছাড়াও রাষ্ট্রপতি আইন শৃঙ্খলা বাহিনীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আওয়ামী লীগের সমাবেশ থেকে কোনো কর্মীকে গ্রেপ্তার করলে এর ফলাফল ভয়াবহ হবে বলে জানান তিনি। আমি রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি। আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে। এই ষড়যন্ত্রের হাত থেকে এটা তুমি করো। আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না। আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না। আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট। তিনি আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পথপ্রদর্শক। এদেশে রাজনীতি করার অধিকার তাদের আছে, তাই তাদের সমাবেশে হামলা বা গ্রেপ্তার যেন করা না হয়। এছাড়াও এর ফলাফল ভয়াবহ হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠোর তাণ্ডব চালাচ্ছে। তাদের দাবি, শেখ হাসিনাকে তারা দেশে চায়, প্রয়োজনে শেখ হাসিনার জন্য তারা জীবন দিতে রাজি। জামাত শিবির রাজাকারের তাণ্ডব বাংলাদেশে চলবে না। জামাত শিবির রাজাকার এবং ইউনূস এক হয়ে গেছে। আওয়ামী লীগের এমন তাণ্ডব দেখে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো অনেক আতঙ্কের মধ্যে আছে। রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবেন। প্রিয় দর্শক, আপনি কি চান শেখ হাসিনা দেশে ফিরুক? তাহলে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। কিসের জাতির জন্য?